নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে আমি অনেক অনেক ভালোবাসা জানাই। আজকে আমরা এই রামেশ্বরম হলিডে হোম থেকে বেরিয়ে একটা অটো ভাড়া করে চলে যাব রামেশ্বরম রেল স্টেশন। সেখানের থেকে রেল ধরে চলে যাব মাদুরাইয়ে মীনাক্ষী আম্মার টেম্পল দেখার উদ্দেশ্যে আজকে চললাম। তারপর কালকে স্টে করব, সাইট সিন করে নেব, করে কালকে থেকে পরশুদিন বন্দে ভারত ধরে চেন্নাই। এই আমাদের এখানের বারান্দাটা আমার ভীষণই ভালো লেগেছে, সামনে কোনো জঙ্গল, এখানে ময়ূর আছে। তো আজকে এখানে শেষ, এরপর যাব মাদুরাই। চলো। তো আমরা গুটি গুটি পায়ে এখন মাদুরাইয়ের দিকে যাত্রা করছি। আর এই যে এখানে রামেশ্বরমের হোটেলটা, মানে হলিডে হোমটা একবার দেখে না, বিশাল এরিয়া জুড়ে খুবই সুন্দর নিরাবিলি পরিবেশ। আর আমরা এখন রামেশ্বরম স্টেশনে অপেক্ষা করছি মাদুরাই যাওয়ার উদ্দেশ্যে। তো ট্রেনও এধারে চলে এসেছে, আমরা জিনিসপত্র সমস্ত গুছিয়ে নিচ্ছি। আর এরপর আমরা চলে যাব মাদুরাই স্টেশনে। আর মাঝে যে আমাদের পাম্বাম ব্রিজ, এটা আগের দিনকে আমি বাসের থেকে দেখিয়েছিলাম, আর আজকে ট্রেন থেকে বাসের রাস্তাটা একটু দেখে নাও। চলো, এই যে এটাই হলো পাম্বাম ব্রিজ, এটা ট্রেন থেকে একবার বাসের রাস্তাটা দেখে নাও। আগের দিনকে দেখিয়েছিলাম বাস থেকে যাওয়ার জন্য ট্রেনের রাস্তা। আর এই 1 কিলোমিটার রাস্তাটা পুরো জলের মধ্যে দিয়ে সমুদ্র। আর মাঝে একটা গেট রয়েছে, এই গেটটা যখন জলজাহাজ যাতায়াত করে তখন এই গেটটা উপর দিকে উঠে যায়। তো এখন আমরা মাদুরাই স্টেশনে চলে এসেছি। মাদুরাই স্টেশন থেকে 1.5 কিলোমিটার দূরেই রয়েছে মাদুরাই হোটেলগুলো। প্রচুর হোটেল রয়েছে। এখান থেকে মাত্র পায়ে হাঁটা 500 মিটার দূরত্বেই রয়েছে মাদুরাইয়ের মা মীনাক্ষী মায়ের মন্দির। তো আজকে রাতটা আমরা এখানেই থাকবো, সন্ধ্যেবেলায় মন্দির দর্শন করব। আর তারপর আমরা এখানে সব ঘুরে একদম যাব মাদুরাই হলিডে হোমে। কারণটা হলো হলিডে হোম এই মাদুরাই স্টেশন থেকে অনেকটাই দূরে, ওই জন্য আমরা এখানে মানে হোটেল একটু কষ্ট করে থাকবো। হোটেলটা ভীষণই ছোট ছিল, 700 টাকা ভাড়া নিয়েছিল নন এসি। আর ওই যে দেখালাম লাইটের, ওটা চাবি খুঁজলে পরে তবেই ওইটা মানে লাইটটা জ্বলে, মানে কি এটা মাদুরাই স্পেশাল জিগার ঠান্ডা, যেটা মাদুরাই স্পেশাল জিগার ঠান্ডা। এটা মাদুরাই আসলে খেতেই হবে, যদি না খাও তাহলে মাদুরাই আসায় পায় বিখা। জিগার ঠান্ডা খাচ্ছি, মাদুরাই স্পেশাল। মাদুরাই আসলে জিগার ঠান্ডা যদি না খাওয়া যায় তাহলে মাদুরাই ভ্রমণ বিখা। এতে দারুণ কী দেওয়া আছে বলতে পারলাম না, ছোটো ছোটো সাবুদানার মতো এবং সুতোর মতো, যেটা সামান্য টাইপের, সঙ্গে এক টুকরো আইসক্রিম ফেলে দিয়েছে। সত্যিই খুব ভালো খেতে, ঠান্ডা এটা ঠান্ডা, মন প্রাণ জুড়িয়ে যাবে এবং শরীরটাও জুড়িয়ে যাবে। মন্দিরে কাজ করছিল, আর অনেকটা আগে মোবাইল নিয়েছিল, ওই জন্য ছবি দিতে পারিনি। আর এখন মন্দির দর্শন করে এসে একটু মেলা ঘুরে নিলাম। আর তারপর রাত্রে আমরা হোটেলে রেস্ট করে নিয়েছি। আর সকাল সকাল বেরিয়ে পড়েছি মাদুরাই সাইট সিন দেখার উদ্দেশ্যে। সঙ্গে একদম ব্যাগপত্র নিয়ে এসেছি, কারণ আমরা আর ওই হোটেলটায় ফিরবো না। আমরা সমস্ত সাইট সিন দর্শন করে নিয়ে একদম চলে যাব আমাদের মাদুরাই হলিডে হোমে। তো চলো, এখন আমরা কোথায় কী আছে সেগুলো একটু দেখব। আর সেই সাথে মাদুরাইয়ের রাস্তাঘাটগুলো একটু ভিডিও বানিয়ে রেখে দিয়েছি, তোমরা দেখে নাও। খুব সুন্দর রাস্তাঘাট, একদম পরিষ্কার চকচকে, একদিকে যাওয়ার একদিকে আসার রাস্তা। আর ওই যে দূরে পাহাড়, এখানেই রয়েছে মাদুরাইয়ের বালাজি মন্দির। তারপর রয়েছে মুরুগান পর্বতের উপরে কার্তিক মন্দির। তো চলো, সেগুলো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করে দিই। তো আমরা এখন চলে এসেছি মাদুরাই বালাজি মন্দিরে। এখানে একটা গল্প কথিত আছে যে মীনাক্ষী মায়ের মন্দির মানে তো শিব পার্বতীর মন্দির। এখানে শিব দুর্গা, আমাদের যেমন শিব হলো ওদের সোমেশ্বর, আর মাতা পার্বতী হলো মা মীনাক্ষী। তো এখানে ওদের বিবাহ স্থান। আর এই বিবাহ অনুষ্ঠানে বালাজি আস্তে আস্তে বিবাহ সম্পন্ন হয়ে যাওয়ায় বালাজি এখানে মন্দিরের উপরেই অধিষ্ঠিত হন। আর তখন থেকে এই মন্দিরের মধ্যে, মানে এই পাহাড়ের উপরেই রয়েছে বালাজি মন্দির। তো এটা আমরা এখন গুটি গুটি পায়ে একটু দেখে নেব।
তো ভিতরের তো ভিডিও বানানো যাবে না, যতটা সম্ভব ভিতরটা মানে বাইরের থেকে তুলেছি, তোমরা একটু দেখে নাও। আর এখান থেকে 4 কিলোমিটার পাহাড়ের উপরে উঠতে হবে, সেখানে রয়েছে মুরুগান বা কার্তিক মন্দির। এখানে মুরুগান মন্দিরে বিবাহ স্থান, আর সেখানে রয়েছে দেবসেনা আর কার্তিক দুই মন্দিরের সমাজ মানে দুজনের যুগল মন্দির। তো সেটাও একটু দেখে নেবে। এখন এটা বালাজি মন্দিরে চলছে। রাস্তাতে প্রচুর প্রচুর বানর ছিল। এই মুরুগান পর্বতটা যে আমরা আসার রাস্তাটা দেখছিলাম, প্রচুর প্রচুর বানর দুই সাইডে। তো যাই হোক, আমরা এখন গুটি গুটি পাই এই মন্দিরে পৌঁছে গেছি। একটু দেখে নাও এই মন্দিরটা। আর এই মন্দিরেও ফাঁকাই ছিল, এই জন্য ছবিটা একটু তোলা হয়েছে। আর এটাই হলো মন্দিরের মেন ঠাকুর। এটা দর্শন করার পর আমরা আবার চলে এলাম আর একটা মন্দির দেখতে। এটা হলো সূর্য মন্দির। এখানে রয়েছে ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মূর্তি। খুব ভালো লেগেছিল, অনেক বড় জায়গা জুড়ে। তোমরা একটু দেখে নাও। এইটাই হলো সূর্য মন্দির। এখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর স্বয়ং বিরাজ করছেন। আর তারপর ওই মন্দিরটা দেখে নিয়ে আমরা বাইরের একটু ছবি তুলে নিলাম। আর তারপর এখান থেকে আবার চলে গেলাম কোথায় দেখো, মন্দিরটা একদম এইখান থেকে ওই পর্যন্ত চলে গেছে। এখন আমরা চলে এসেছি গান্ধী মিউজিয়ামে। জায়গাটা ভীষণ সুন্দর, অনেক বড় এরিয়া জুড়ে। আর পিছনে রয়েছে একটা মিউজিয়াম, সেখানে ছবি করা বারণ নয়, তবে অর্ডার চাই। তো যাই হোক, সেই ভিতরে মিউজিয়ামটা অতটা ছবি করিনি। সেখানে ছিল গান্ধীজি ব্যবহৃত অনেক জিনিস, আর পুরনো যুগের সমস্ত কিছু জিনিস, অনেক প্রাণীদের মানে মূর্তি দেওয়া হয়েছে। সেগুলো দেখে আমরা একটু মেমোরিয়ালের 4 সাইডটা ঘুরে নিলাম। আর তার সাথে আমরা ঘুরে নিলাম গান্ধীজির, এই যে এখানে রয়েছে তার অস্থি, গান্ধীজি বসবাস করতেন এখানে। তো সেটা দেখে নিলাম। আর তারপর চলে এলাম মেরি আম্মা মন্দিরে। জলের মধ্যে এই মন্দিরটা, বছরের একবার এখানে মাটি নিয়ে আসা হয়। এখানে খুব বড় করে অনুষ্ঠান হয়। তো এগুলো একটু দেখে নিলাম। আর তারপর আমরা চলে এলাম তিরুমাল্লা ভাই নাইক প্যালেসে। প্যালেসটা এতটাই বড়, এক একটা থামই অনেকটা চওড়া, আর তেমনই কারুকার্য। আমার ভীষণই ভালো লেগেছিল। আর এই জায়গাটা এত ঠান্ডা, এসি ঘরেও বোধহয় এতটা ঠান্ডা হয় না। এত উঁচু, এত সুন্দর কারুকার্য, আর একটা করে পিলার, অনেক অনেক বড় পিলার। 4-5টা লোক যদি আড়াআড়িভাবে ধরে, তবে গিয়ে একটা পিলারকে পুরোটা ধরতে পারবে। তো এই প্যালেসটা খুব ভালো লেগেছিল, আর সেই জন্য পুরোটাই ভিডিও করে রেখেছি। তোমরাও একটু দেখে নাও। আর সমস্ত ভিডিওটা তোমরা দেখবে, কেমন লাগছে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর শেয়ারও করতে পারো বন্ধুদের সাথে। সাবস্ক্রাইব করো। হ্যাঁ, হ্যাঁ। আর তারপর আমরা আস্তে আস্তে সমস্ত কিছু দর্শন করার পর এখন চলে এসেছি মাদুরাই হলিডে হোম। দেখো, হলিডে হোমটা অনেকটাই বড়, খুব সুন্দর। আমাদের হোমটা ছিল একদম রাস্তার ফ্রন্টে। চলো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিই। তো কাগজপত্র রেডি করে নিয়ে আমরা এখন চলে যাচ্ছি উপরে আমাদের হোটেলে। বারান্দা থেকে একদম সামনেই রাস্তা।
আর খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ঘর বাড়ি, খুব ভালো লেগেছিল। আর তারপর আমরা একটু রেস্ট করে ফ্রেশ হয়ে এখন চলে এসেছি আমাদের হলিডে হোমের মধ্যেই সমস্ত কিছু খাবারের ব্যবস্থা ছিল আমাদের ডিনার সেরে নিতে। আমরা এখন একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর তারপর এসেছি একটু খাওয়া দাওয়া করব আর তারপর রাত্রিটা রেস্ট করে কালকে আমরা চলে যাব চেন্নাই উদ্দেশ্যে। তো রাত্রে মেনুতে ছিল ডাল ফ্রাই, একটা সবজি, এগ ফ্রাই, এই সমস্ত দিয়ে আমরা আমাদের ডিনারটা সেরে নিচ্ছি। আর তারপর সকালে আমাদের ব্রেকফাস্টেও পাউরুটি, কলাই, লাল কলা ওখানকার স্পেশালিস্ট, ইডলি মানে বাড়া, এই সমস্ত কিছু ছিল। তারপর আমরা সকলে রেডি হয়ে এখন চলে যাচ্ছি চেন্নাইয়ের উদ্দেশ্যে বন্দে ভারতে। আজকে চেন্নাই ফিরবো আর তারপরে ভিডিওগুলো আবার চলে আসবে পরপর। তোমরা সকলে দেখতে থেকো আর কেমন লাগছে অবশ্যই জানিও। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, এখন আসি, নমস্কার।